হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, দেখো তোমাদের যে 7th সেমিস্টার DSCC 18 বেঙ্গলি যে পেপার রয়েছে, সেই পেপারের সিলেবাস যে আছে, এই সিলেবাসের বিষয়টি কিন্তু আজকে ক্লাসে আমরা তোমাদের সঙ্গে আলোচনা, ঠিক আছে? দেখো দেখো প্রথমেই তোমাদের সিলেবাস যে আছে, এই ডিএসসিসি যে পেপার রয়েছে, 18 বেঙ্গলি যে পেপার রয়েছে, সিলেবাস যে আছে, এই সিলেবাসের টাইটেলের নামটা বলে দিচ্ছি, ঠিক আছে? যেখানে তোমাদের কি পড়তে হচ্ছে, চরিত সাহিত্য, তার সঙ্গে আত্মচরিত ও ভ্রমণ সাহিত্য যে রয়েছে, এইটা কিন্তু তোমাদের টাইটেলের মধ্যে পড়ছে, ঠিক আছে? বলতে শিরোনাম যে আছে। তারপরে দেখে নি কি আছে। দেখো পাঠ্যসূচির যে আলোচনার বিষয় যে রয়েছে, তোমাদের 3টা মডিউলে আর কি রয়েছে, ঠিক আছে? প্রথমে মডিউল 1 যে আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি চরিত সাহিত্য থেকে আমাদের যেই বিষয় পড়তে হবে সেটা হচ্ছে চৈতন্য ভাগবত, আদ্যলীলা, বৃন্দাবন দাসের যে আছে, মানে এই যে চৈতন্য ভাগবত যে রয়েছে সেখান থেকে আদ্যলীলা বলতে আদি লীলার যে ঘটনাটা রয়েছে, সেখান থেকে বৃন্দাবন দাসের রচিত, তার সঙ্গে, ঠিক আছে, এই চৈতন্য ভাগবত যে রয়েছে বৃন্দাবন দাসের রচিত আদি লীলার যে কাণ্ডটা রয়েছে সেটা তোমাদের পড়তে হচ্ছে। তারপরে মডিউল 2-তে তোমাদের আছে আত্মচরিত। এখান থেকে তোমাদের কি পড়তে হবে, দেখো জীবন স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের যে রয়েছে, এটা তোমাদের পড়তে হচ্ছে, ঠিক আছে? তারপরে মডিউল 3, ঠিক আছে, মডিউল 3-এ আমরা দেখতে পাচ্ছি ভ্রমণ সাহিত্য আছে, যেখানে দেশে বিদেশে প্রথম 21টি অধ্যায় সৈয়দ মুস্তাফা আলী রচিত এই দেশে বিদেশে যে প্রথম 21টি অধ্যায় রয়েছে, এটা কিন্তু তোমাদের পড়তে হচ্ছে, ঠিক আছে? তো এই জায়গা থেকে পড়তে হচ্ছে। এবার কি কি তোমাদের পড়তে হচ্ছে, তোমাদের সিলেবাসের কি কি জায়গাগুলো থেকে পড়তে হবে, সেগুলো নিয়ে আমি আলোচনা করছি এক এক করে বিস্তারিতভাবে। দেখো প্রথমে চৈতন্য ভাগবতে চলে আসছে, যেখানে চৈতন্য ভাগবতে বলছে কি আদ্যলীলা, একটুক্ষণ আগে শুরুতেই তোমাদেরকে বলে দিয়েছিলাম চৈতন্য ভাগবত বৃন্দাবন দাসের রচিত, যেখানে আদ্যলীলা যে আছে, এই আদ্যলীলায় কি কি পড়তে হবে, বাংলা চরিত সাহিত্য ধারায় বৃন্দাবন দাস রচিত চৈতন্য ভাগবত আদি ও অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আকার গ্রন্থ রয়েছে সেটা পড়তে হচ্ছে, ঠিক আছে? তারপরে চৈতন্যদেবের দিব্য জীবনের পুঙ্খানুপুঙ্খ বিবরণ কিন্তু এটা আমরা পেতে পারবো, ঠিক আছে? তার সঙ্গে এই গ্রন্থ থেকে কিন্তু চৈতন্যদেবের যে জীবন কাহিনীর বিবরণ যে রয়েছে বৃন্দাবন দাসের রচিত এই চৈতন্য ভাগবত থেকে কিন্তু সেখান থেকে আমরা পাঠ করতে পারবো, ঠিক আছে? এটা আমাদের পাঠ্যসূচিতে বিষয়তে রয়েছে। তারপরে কি বলছে, পাঠ্যসূচিতে কেবল আদ্যলীলার অংশটি রয়েছে, এই খণ্ডে মহাপ্রভুর যে শৈশব শিক্ষা, ঠিক আছে, তার সঙ্গে বৃন্দাবন দাসের রচিত আদি খণ্ড বলতে শুরুতেই আমরা কি পাবো, শিক্ষা, বাল্য শিক্ষা, তার সঙ্গে বিবাহ, ঠিক আছে, শৈশব বলতে তার যে শুরু যে শৈশব রয়েছে সেখান থেকে, তারপরে শিক্ষা, বাল্যলীলা, বিবাহ, নবদ্বীপে ভক্তি আন্দোলনের প্রারম্ভিক যে পটভূমি, সে চমৎকার কাব্যিক সুষমার মাধ্যমে রূপায়িত রয়েছে এই আদ্যলীলার যে আর কি কাব্যটার যে খণ্ড রয়েছে, সেখান থেকে কিন্তু আমাদের এই টপিকগুলো পড়তে হচ্ছে, ঠিক আছে? তো এই চলে গেল মডিউল 1-এ। তারপরে দেখো মডিউল 2-তে তোমাদের কি কি পড়তে হবে। দেখো কি বলছে, এখানে তোমাদের জীবন স্মৃতি যে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত, সেটা তোমাদের পড়তে হচ্ছে। কি বলছে দেখো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে শৈশব, কৈশোর এবং প্রথম জীবনের যে অমূল্য দিনলিপির কাব্যিক আখ্যান, সেটা হচ্ছে জীবন স্মৃতি, এবং এটি কেবল ব্যক্তির ইতিহাস নয়, বরং তার শিল্প মানুষ গঠনের সূতিকাগার, যেখানে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির অন্দরমহল এবং পুরনো ভিত্তিদের শাসন পর্ব, তার সঙ্গে স্কুলের একঘেয়েমি যে জীবন সেখান থেকে মুক্তি, আর প্রকৃতির কোল থেকে কিভাবে তার কবি প্রতিভা বলতে এই যে তার কবি প্রতিভা যে প্রকাশ হয়, ঠিক আছে, মানে তো শৈশব যে রয়েছে সেই শৈশব থেকে শুরু করে রবি ঠাকুর যে আছে, রবি ঠাকুরের তার যে আর কি আর মানে এই যে কবি প্রতিভা যে প্রকাশ হওয়ার যে দিকগুলো যে রয়েছে, ঠিক আছে, সেইটা সম্পর্কে কিন্তু আমরা জানতে পারবো। এটা পাঠ করে তার নিখুঁত রসাত্মক ভঙ্গিতে কিন্তু চিত্রিত রয়েছে এই রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত জীবন স্মৃতি গ্রন্থটির মধ্যে, ঠিক আছে? এই চলে গেল মডিউল 2। তারপরে মডিউল 3-তে কি আছে আমরা দেখে নিই, যেখানে দেশ বিদেশ যে রয়েছে, দেশ বিদেশে সৈয়দ মুস্তাফা আলী রচিত, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি সৈয়দ মুস্তাফা আলী রচিত দেশ বিদেশে বাংলার যে ভ্রমণ সাহিত্যের এক অবিসংবাদিত রাজকীয় কীর্তি, যেখানে কাবুলের বিচিত্র মানুষ, সমাজ ও ভৌগোলিক অবস্থান, তার সঙ্গে
তৎকালীন আফগান জীবনে এখানে প্রাণবন্ত যে রূপ ফুটে উঠেছে, দেখো খুব সুন্দরভাবে একটা চিত্র কিন্তু পাশে দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তারপরে কি বলছে, পাঠ্যক্রমে এই মনোগ্রাহী ভ্রমণ কাহিনীর প্রথম 21টি অধ্যায় অন্তর্ভুক্ত করা রয়েছে। প্রথমে শুরুতেই আমি তোমাদেরকে বলেছিলাম, যেখানে মডিউল 3-তে বলেছি যে 21টি অধ্যায় যে রয়েছে এই ভ্রমণ কাহিনীর, সেই 21টি অধ্যায়তে কিন্তু তোমাদের পড়তে হচ্ছে। ঠিক আছে, যেখানে কৌতুকপ্রদ শৈলী, তার সঙ্গে অসাধারণ রসবোধ এবং বিশ্বস্ত ভিত্তি আবুর রহমানের সাবলীল চরিত্র চিত্রণে এই গ্রন্থের কিন্তু মূল আকর্ষণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই 3টা জায়গা থেকে কিন্তু তোমাদের মেন পড়তে হচ্ছে। ঠিক আছে, দেখো শুরু থেকে একবার দেখিয়ে দিচ্ছি, মডিউল 1, তারপরে রয়েছে মডিউল 2, তারপরে রয়েছে মডিউল 3। ঠিক আছে, তো এই ছিল আজকে সিলেবাস নিয়ে একেবারে নিখুঁতভাবে আলোচনা করলাম। এবং আলোচনাটা শেষ করার পূর্বে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে যাই। দেখো এখানে তোমরা স্ক্রিনে 2টো নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু তোমরা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে, সে অনলাইন ক্লাসের জন্য বা নোটসের জন্য, যেই কারণেই হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আজকে আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।